সালিনা ম্যাডাম আপনি কোথায়? আপনি কোথায়? আপনি কি দেশে আছেন? যদি দেশে থাকেন আপনার চ্যালেঞ্জ এখন ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকে ভেবেছিলেন যে তাদের জন্য নাকি সালমান ভাইয়া মৃত্যু করে নাকি আমাদের জন্য। আরে আপনাকে যদি এতটুকু বলতে চাই, আপনি যদি বড় বড় ছেলেদের থাকতে পারে তাহলে আমাদের একটা বড় বড় ছেলেদের থাকতে পারে। যেহেতু আমি 1996 সালে আগে আমি সালমান ভাইয়াকে তৈরি করেছিলাম। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে বলেছিলেন সিজান উনারা তো বাইরে থাকে আমরা তো দেশে থাকি। বলি আপনি তো দেশে থেকেও এখন আপনার বাসার ছেলে অন্তত কোর্টের মধ্যে আসতে সাহস পাচ্ছেন না। আপনি যদি আপনার ভিতরে যদি কোনো কিছু না থাকে আপনি কোর্টে আসেন, দেখি আপনার কতটা ক্ষমতা। কোথায় গেলেন আজ? কোন ঘরটার ভিতরে লুকিয়ে আছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সালমানটা বক্তব্যে কখনো পিছপা হইনি, পিছপা হব না। আজকে আমি শুধু বলতে চাচ্ছি, আজকে কোনো বক্তৃতা দেওয়ার এখানে সময় নেই। সময় এসেছে সালমান শাহ ভাইয়াকে যারা পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাঠ করাতে হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি আমাকে বলেছিলেন তুমি জেমস ভাইকে নিয়ে আছো, জেমস ভাইকে নিয়ে থাকো। তার 2 দিন পরে আমার জেমস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়ে গেল। আমি কি ভাবছেন কিছুই বুঝি না? ওই রকম 2-4টা জব আমি ছেড়ে দিয়েছি সালমান ভাইয়ের জন্য। আপনাকে শুধু এতটুকু বলতে চাই, যারা দুনিয়া আসামি যারা আছেন সালমান ভক্তদের, সালমান পরিবারকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। সালমান ভক্তরা 1996 সালে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সালমান জন্য সালমান জীবন দিতে প্রস্তুত আছে এবং জীবন দিয়েছে। আমি সিজন বলে দিতে চাচ্ছি, এই বিচারের ন্যায়ের জন্য, এই সুস্থ ন্যায় বিচারের দাবিতে যতদিন পর্যন্ত এই দেহে ঘুম আছে আমাদের সংগ্রাম চলছে, চলবে।